আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা খুব সহজে একটি পড়া শিখব। আপনারা সবাই রাজি আছেন? তো আমরা কথা না বাড়িয়ে আগে পড়াটা শিখি, কেমন? আজকে আমরা খুব সহজে শিখব আরবি 29টি হরফের কোন হরফ কত আলিফ টেনে পড়তে হয়। বুঝতে পারছেন সবাই? আপনারা যখন আরবি 29টি হরফ উচ্চারণ করছেন তখন দেখছেন কিছু কিছু হরফ হচ্ছে বেশি টান দিয়ে পড়তে হয়, আবার কিছু কিছু হরফ টান ছাড়া পড়ছি, আবার কিছু কিছু হরফ অল্প টানে পড়ছি না। এখন আমরা সেটা কোন হরফ কয় আলিফ টান সেটা তো আর জানতাম না, আমরা জানতাম। তা আজকে আমরা ওই বিষয়ে কি আলোচনা করব। আজকে আমরা খুব সহজেই শিখব আরবি 29টি হরফের কোন হরফ কত আলিফ টেনে পড়তে হয়। এই টিপসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আর কখনো আরবি হরফ উচ্চারণে ভুল হবে না। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আরবি 29টি হরফ উচ্চারণের দিক থেকে 3 প্রকারে ভাগ করা হয়েছে। কয় প্রকারে ভাগ করা হয়েছে? সবাই বলেন, কয় প্রকারে ভাগ করা হয়েছে? তো 1 নাম্বার হচ্ছে টান ছাড়া। 1 নাম্বার কি? 1 নাম্বার সবাই বলেন। 1 নাম্বার হচ্ছে টান ছাড়া। আবার বলেন। হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে 1 আলিফ টান। কয় আলিফ টান? কয় আলিফ টান? তৃতীয় নাম্বার হচ্ছে 3 থেকে 4 আলিফ টান। 3 থেকে হ্যাঁ 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পারছেন সবাই? কোন হরফগুলো টান ছাড়া এবং 1 আলিফ টান এবং 3 থেকে 4 আলিফ টান? সবাই খেয়াল করেন, কোন হরফগুলো টান ছাড়া এবং 1 আলিফ টান, কয় আলিফ টান? এবং 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হয়, মানে উচ্চারণ করতে হয়। 3 থেকে 4 আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হয়। সেটা জানার আগে আমরা হরফগুলোর উচ্চারণ শিখে নিব আগে। সবাই রাজি আছেন না? সবাই রাজি আছেন তো? আচ্ছা, তাহলে আমরা আগে হরফগুলো শিখে নিব, ঠিক আছে? টান ছাড়া হরফ প্রথমে আমরা শিখবো হচ্ছে কি টান ছাড়া হরফ। টান ছাড়া হরফ সবাই আমার সাথে বলেন, টান ছাড়া হরফ 2টি। টান ছাড়া হরফ কয়টি? টান ছাড়া হরফ কয়টি? কয়টি? হ্যাঁ, এখন কি কি সেটা শিখব। সবাই আমার সাথে বলেন, আলিফ 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 হামজা 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 হামজা। এই 2টা হরফ কি টান ছাড়া? বুঝতে পারছেন? এই 2টা হরফ কি টান ছাড়া পড়তে হয়। সবাই মনোযোগ দেন। এই 2টি হরফ টান ছাড়া পড়তে হয়। কোন 2টি হরফ? এবং আলিফ। হামজা এবং আলিফ। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় নাম্বার হচ্ছে 1 আলিফ টান দিয়ে পড়তে হয়। 1 আলিফ টান দিয়ে পড়তে হয়। এইরূপ হরফ হচ্ছে 12টি। এইরূপ হরফ কয়টি? আবার বলেন, কয়টি? সবাই বলেন, আবার বলেন। হ্যাঁ, এখন কি কি সেটা আমরা পড়ব। আমার সাথে বলেন সবাই, বা 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 তা তা সা 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 হা 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 খ খ খ খ গ গ গ যা 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 ক ক ক গ গ গ ফা 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 হা হা হা
ইয়া 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 12টা হরফ হয়েছে না? এই 12টি হরফ কি এক আলিফ টেনে পড়তে হয়। সবাই বুঝতে পারছেন? কয় আলিফ টেনে পড়তে হয়? হ্যাঁ, এক আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা হচ্ছে তৃতীয় ধাপে যাব। তৃতীয় ধাপে হচ্ছে কি 3 থেকে 4 আলিফ টানে পড়তে হয়। এইরূপ হরফ কয়টি? এখন আমরা শিখবো হচ্ছে কয় আলিফ টানে? 3 থেকে 4 আলিফ টানে। হ্যাঁ, 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হয় এইরূপ হরফ হচ্ছে 15টি। কয়টি? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, কয়টি? এখন কোন কোন 15টি হরফ সেটা আমরা শিখবো, ঠিক আছে? হ্যাঁ, সবাই আমার সাথে বলেন, জিম জিম, দাল দাল, রাল রাল, সিন শিন, صاد ضاد عين غين قاف قاف كاف كاف لام لام ميم ميم نون نون واو واو। এই 15টি হরফ হচ্ছে কি 3 থেকে 4 আলিফ টানে পড়তে হয়। 3 থেকে, হ্যাঁ। এবার আপনারা বলেন টান ছাড়া হরফ কয়টি? 2টি। হ্যাঁ, আর এক আলিফ টান দিয়ে পড়তে হয় এইরূপ হরফ কয়টি? 12টি। আর 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হয় এইরূপ হরফ কয়টি? 15টি। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা সবাই বুঝতে পারছেন। কিন্তু এখন হচ্ছে বিশেষ দ্রষ্টব্য আরেকটি কথা যেটা আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে হরফের বানান যদি 2 হরফ বিশিষ্ট হয়। সবাই আমার কথায় খেয়াল করেন, হরফের বানান যদি 2 হরফ বিশিষ্ট হয়, যেমন হচ্ছে বাটা যদি আমরা বানান করি, যেমন বা আলিফ জবর বা, 2 হরফ হয়েছে না? বা এবং কি আলিফ। তো এটাই বলা হয়েছে হরফের বানান যদি 2 হরফ বিশিষ্ট হয় এবং দ্বিতীয় হরফটি যদি আলিফ হয়, দ্বিতীয় হরফটি যদি আলিফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। আবার খেয়াল করেন, হরফের বানান যদি 2 হরফ বিশিষ্ট হয় এবং দ্বিতীয় হরফটি যদি আলিফ হয় তাহলে কয় আলিফ টেনে পড়তে হয়? হ্যাঁ, এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা বা, তা তা, সা হা হা, এইরকম ভাবে এক আলিফ টেনে পড়তে হয় এই হরফগুলো, মানে 12টি হরফ। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি 3 হরফ বিশিষ্ট হয়, হরফের বানানটা যদি 3 হরফ বিশিষ্ট হয়, আগেরটা ছিল 2 হরফ বিশিষ্ট, আগেরটা কয় হরফ? 2 হরফ বিশিষ্ট। এখন হচ্ছে যদি 3 হরফ বিশিষ্ট হয় এবং মাঝের হরফটি যদি মদের হরফ হয়, মাঝের হরফ যদি মদের হরফ হয়, আমরা সবাই মদের হরফটি জানি না? মদের হরফগুলো জানি না আমরা? হ্যাঁ, মাঝের হরফটা যদি মদের হরফ হয় তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়।
সবাই বুঝতে পারছেন? তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়, যেমন জিম। দেখেন আপনারা খেয়াল করে, জিম এর হরফের বানানটা কিন্তু তিনটা হরফ দিয়ে হয়েছে, জিম, ইয়া, মিম, তাই না? তো জিম। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন কথা? হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আর যদি 4 হরফ বিশিষ্ট হয়, হরফের বানানটা যদি 4 হরফ বিশিষ্ট হয়, তাহলে কোনো মদ হবে না, অর্থাৎ কোনো টান হবে না, অর্থাৎ কোনো টান হবে না। যেমন আলিফ আর হামজা, আলিফ আর হামজা। দেখেন হামজার হরফের বানানটা লিখতে কিন্তু 4টা হরফ লাগছে, কি? হা, মিম, ঝা, তা, গোলতা, হামজা। বুঝতে পারছেন সবাই? তো এই 4 মানে হরফের এই বানানটা এখন 4 হরফ বিশিষ্ট হয়েছে, তার কারণে এখন কি এখানে কোনো টান নেই, টান ছাড়া পড়তে হবে, টান ছাড়া উচ্চারণ করতে হবে। আপনারা আবার খেয়াল করেন, হরফের বানান যদি 2 হরফ বিশিষ্ট হয় তাহলে কি 1 আলিফ টেনে পড়তে হবে, তাহলে কি 1 আলিফ টেনে পড়তে হয়। যেমন বা, তা, সা, এমন ভাবে 12টি হরফ, এই যে 1 আলিফ বিশিষ্ট 12টি হরফ। বুঝতে পারছেন? আর হরফের বানানটা যদি 3 হরফ বিশিষ্ট হয়, মানে কয় হরফ? 3 হরফ বিশিষ্ট হয়, তাহলে কি 4 আলিফ টেনে পড়তে হবে, 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন জিম, দাল, এরকম ভাবে 4 আলিফ টান দিয়ে পড়তে হয়, এরকম 15টি হরফ পড়তে হবে। বুঝতে পারছেন? আর হরফের বানানটা যদি 4 হরফ বিশিষ্ট হয়, হরফের বানানটা যদি 4 হরফ বিশিষ্ট হয়, তাহলে কি কোনো মদ হবে না, অর্থাৎ কোনো টান হবে না। নাকি টান হবে? কোনো টান হবে না। বুঝতে পারছেন সবাই? টান হবে না বলতে ওই যে 2টা হরফ, টান ছাড়া 2টা হরফ, যেমন আলিফ আর হামজা। তাহলে হরফে বানানটা যদি 4 আলিফ বিশিষ্ট 4 হরফ বিশিষ্ট হয়, তাহলে কি কোনো টান হবে না। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।